17 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে লেট অ্যান অবজেক্টিভ পেপার হ্যাভ 8 কোশ্চেন্স। ফার্স্ট ব্র্যাকেটে লেখা রয়েছে ট্রু অর ফলস, ফাইন্ড পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স। তার মানে কি বলছে, 8টা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4, এইভাবে 8খানা কোশ্চেন দেওয়া আছে। প্রত্যেকটাই ট্রু ফলস টাইপের, মানে আইদার ট্রু অর ফলস, এইভাবে আছে। ঠিক আছে, তাহলে ট্রু অর ফলস টাইপের 8টা কোশ্চেন দেওয়া আছে। বলেছে ফাইন্ড পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স, মানে কতগুলো অ্যান্সার সিকোয়েন্স আমরা দেখতে পাবো যদি কেউ এই 8খানা কোশ্চেনকে, মানে সবকটা কোশ্চেনকেই অ্যাটেম্প্ট করে। এমন নয় যে কোনো কোশ্চেন ছেড়ে দেবে। তাহলে কত রকমভাবে এই 8টা কোশ্চেনকে অ্যান্সার করা যাবে। মানে বলতে চাই যে ধরো একজন অ্যান্সার করলো এইভাবে, যে ফার্স্ট সেটটা ধরলাম কোশ্চেন 1, সেটা ধরলাম ট্রু লিখলো। কোশ্চেন 2 সেটা ধরলাম ফলস লিখলো। কোশ্চেন 3 সেটাকে ট্রু দিল। কোশ্চেন 4 সেটাকে ধরলাম ফলস দিল। কোশ্চেন 5 সেটাকে ধরলাম আবার ফলস দিল ধরো। কোশ্চেন 6 সেটাকে আবার ফলস দিল। কোশ্চেন 7 সেটাকে ট্রু দিল। কোশ্চেন 8 সেটাকে ফলস দিল। তাহলে এটা একটা অ্যান্সার সিকোয়েন্স, যে এইভাবে অ্যান্সার করা যেতে পারে 8টা কোশ্চেনকে। একজন করলো। আচ্ছা, আর একজন করতে পারে যে সে হয়তো দিল ফার্স্টে ট্রু, তারপরে দুটো ফলস দিল, তারপরে দুটো ট্রু দিল, এটা ফলস দিল, এটা ফলস দিল, এটা ট্রু দিল। এইভাবে একটা আলাদা সিকোয়েন্স তৈরি হলো অ্যান্সারের। বোঝা গেছে? আর একজন হয়তো আন্দাজে দিচ্ছে, সবই ট্রু বসিয়ে দিল। এরকমও তো অ্যান্সার করতে পারে, যে 8টা কোশ্চেনে 8টাই ট্রু বসালো। কেউ হয়তো সব কটা ফলস বসিয়ে দিল, সেটাও একটা অ্যান্সার সিকোয়েন্স। তা এইভাবে কিন্তু আমরা লিখে লিখে করতে পারবো না যে কতগুলো অ্যান্সার সিকোয়েন্স আসবে। তো তখন আমাদের কী করতে হবে, অন্যরকমভাবে করতে হবে। সেটা হচ্ছে, দেখো ফার্স্ট কোশ্চেনটাতে কনসেন্ট্রেট করো। যে ফার্স্ট কোশ্চেনটার কাছে এলাম, এবারে আমি দেখছি যে একটা বক্স আছে, ধরো না একটা বক্স। তো এই বক্সে ফার্স্টে টি আছে, তারপরে ফলস আছে। তাহলে এই যে কোশ্চেন 1, এই কোশ্চেন 1টা অ্যান্সার করার জন্য আমাদের হাতে অপশান কটা আছে? আমাদের হাতে অপশান দুটোই আছে, আইদার ট্রু হবে অর ফলস হবে, তাই তো? তাহলে কোশ্চেন 1টা করার জন্য আমাদের হাতে অপশান দুটো, এবং কোশ্চেন 2টা করার জন্য আমাদের হাতে অপশান দুটো। কোশ্চেন 3 অ্যান্সার করার জন্য আমাদের হাতে অপশান সেই ট্রু অর ফলস, তার মানে দুটো। বোঝা গেছে? তো কোশ্চেন 1টা আমাদের করতে হবে, এবং কোশ্চেন 2কে করতে হবে, এবং কোশ্চেন 3কে করতে হবে। তাই আমি এখানে মাল্টিপ্লাই করছি। যদি এমন হতো যে কোশ্চেন 1 করতে হবে অথবা কোশ্চেন 2 করতে হবে, তখন তো যে কোনো একটা করলেই হতো। তো সেটা তো নয়, তখন যোগ হতো। তো এক্ষেত্রে আমাকে প্রথম কোশ্চেনও করতে হবে, এবং দ্বিতীয় কোশ্চেনও করতে হবে, এবং তৃতীয় কোশ্চেনও করতে হবে, এবং চতুর্থ কোশ্চেনও করতে হবে। এরপর পঞ্চম কোশ্চেনও করতে হবে, মানে ফিফথ কোশ্চেন। তারপরে ফিফথ কোশ্চেনও করতে হবে, এবং সিক্স কোশ্চেনও করতে হবে, দু প্রকারই। তাহলে কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6টা, তারপরে 7টা, তারপরে 8টা। তাহলে 2 টু দি পাওয়ার 8 ওয়েজ, এতগুলো উপায়ে আমি এই 8টা কোশ্চেনে যে ট্রু ফলসের কোশ্চেন দিয়েছে তার অ্যান্সার করতে পারবো। তো এটা যে অ্যান্সারটা আসবে, তার মধ্যে 4টে সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমি, যে এরকম দেখতে হবে, এরকম এতগুলো সিকোয়েন্স তৈরি হবে। তাহলে ফাইন্ড পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, এতগুলো নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স তৈরি হবে, কারণ প্রত্যেকটা কোশ্চেনকেই অ্যান্সার করার জন্য আমাদের হাতে দুটো করে অপশান। তো এটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি, ধরো তোমাকে কেউ 3টে কোশ্চেন দিয়েছে। তো 3টে কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, 3টেই এরকম ট্রু ফলস টাইপ, মানে দুটো করে আমাদের হাতে অপশান আছে, হয় ট্রু নয় ফলস। ঠিক আছে, ট্রু, এটা ফলস। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা করার জন্য আমাদের হাতে অপশান দুটো, দ্বিতীয় কোশ্চেন করার জন্য আমাদের হাতে অপশান দুটো, এবং তৃতীয় কোশ্চেন করার জন্য আমাদের হাতে অপশান দুটো। তাহলে 2 কিউব মানে
8 প্রকারে আমি এই 3টে কোশ্চেনকে ট্রু ফলসের কোশ্চেনকে অ্যান্সার করতে পারবো। তাহলে পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স কী হবে? 8। তো এবার দেখো, আমি এরমভাবে ভাবতে পারি যে কোশ্চেন 1টা করার জন্য আমাদের হাতে অপশান দুটো, হয় ট্রু অর মানে প্লাস, নইলে ফলস। ট্রু অর ফলস, এটা অর বোঝাচ্ছে তাই প্লাস করলাম। এটা প্রথম কোশ্চেনটা করার জন্য আমাদের হাতে অপশান দুটো, আইদার ট্রু অর ফলস। ক্লিয়ার? এবং দ্বিতীয় কোশ্চেনটা করার জন্য আমাদের হাতে অপশান আইদার ট্রু অর ফলস। এবং তৃতীয় কোশ্চেন করার জন্য আমাদের হাতে অপশান দুটো, ট্রু অর, ওই জন্য প্লাস, দুটো 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 করে যেটা করছিলাম সেই দুটোকেও দেখিয়ে দিলাম যে ট্রু অর ফলস, ট্রু অর ফলস। এবার যদি আমি মানে গুণ করে দিই, তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি? ট্রু ট্রু, ট্রু ট্রু প্লাস ট্রু ফলস, ঠিক আছে? ট্রু ট্রু প্লাস ট্রু ফলস প্লাস ফলস ট্রু, এটার সঙ্গে এটা, আর প্লাস ফলস ফলস, এরকম করলাম, ইন্টু টি প্লাস এফ। এবার দেখো, আমি যদি এবার ট্রু 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 করি, তাহলে এটা ট্রু 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 হলো, প্লাস ট্রু ট্রু ফলস, ট্রু ট্রু ফলস, এটা জন্য দুটো, প্রথমটার জন্য এই দুটো হলো, তবে দ্বিতীয়টার জন্য দুটো হবে, প্লাস ট্রু ফলস ট্রু, ট্রু ফলস ট্রু, প্লাস ট্রু ফলস ফলস, ট্রু ফলস ফলস, প্লাস ফলস ট্রু ট্রু, ফলস ট্রু ট্রু, তারপরে ফলস ট্রু ফলস, ফলস ট্রু ফলস, প্লাস এবার লাস্টেরটায় ফলস ফলস ট্রু, ফলস ফলস ট্রু, প্লাস ফলস ফলস ফলস, ফলস ফলস ফলস। ঠিক আছে? তিনটেই ফলস কেউ অ্যাড করেছে, তাহলে সেটাও এখানে দেখতে পাচ্ছি। তিনটেই ট্রু, সেটাও দেখতে পাচ্ছি। আর প্রথমটা ট্রু, দ্বিতীয়টাও ট্রু, তৃতীয়টা ফলস, সেটাও, মানে সব কটা আউটকামই এখানে দেখতে পাচ্ছি। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো এরকম যদি আমাকে 12টা কোশ্চেন দেয় বা 8টা কোশ্চেন দেয়, আমি গুণ করে করে ব্যাপারটা তো করা সম্ভব নয়, তাই আমি এরমভাবে করব। এই জায়গাটা যেমনভাবে করেছিলাম যে প্রথম কোশ্চেনটা করার জন্য, অ্যান্সার করার জন্য আমাদের হাতে অপশান কটা দুটো, এবং দ্বিতীয় কোশ্চেন করার জন্য আমাদের হাতে দুটোই অপশান, এবং তৃতীয় কোশ্চেন করার জন্য দুটো অপশান। এইভাবে আমি 2 এর পাওয়ারে যতগুলো কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন, সেটাকে পাওয়ারে দিয়ে দেবো। অর্থাৎ আমাদের হাতে যতগুলো অপশান থাকবে সেটা নিচে থাকবে, আর যতগুলো কোশ্চেন সেটা পাওয়ারে যাবে। এইভাবে অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে? তাহলে 17 অঙ্কটা আশা করি বোঝা গেছে যে কীভাবে করতে হবে। নেক্সট 18 অঙ্কটা দেখো, বলছে লেট অ্যান অবজেক্টিভ পেপার হ্যাভ 8 কোশ্চেন। এখানেও 8 কোশ্চেন্স, মাল্টিপল চয়েস, ফাইন্ড পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স। এটাও তাই বলেছে, এখানে মাল্টিপল চয়েস দেওয়া আছে, মানে এ বি সি ডি, যে 4 চয়েসেস দেওয়াই আছে। এক্স্যাক্টলি 1 অপশান ইজ কারেক্ট আউট অফ 4 চয়েস। যেমন তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বা জেই মেনে, WBJEতে, জেই মেনে, জেই অ্যাডভান্সে যেমন তোমাদের কোশ্চেন দেয়, তার 4টে করে অপশান থাকে, সেরকম 4টে চয়েস। তো বলেছে এক্স্যাক্টলি 1 অপশান ইজ কারেক্ট আউট অফ 4 চয়েস। আর 2 নম্বর বলেছে মোর দ্যান 1 অপশান ইজ কারেক্ট। সেরকমও দেয় যে মোর দ্যান 1 অপশান কারেক্ট, মানে এ কারেক্ট, আবার বিও কারেক্ট হতে পারে, আবার এ বি সি ডি 4টেই কারেক্ট হতে পারে, হ্যাঁ, আবার একটাও কারেক্ট হতে পারে যে এ শুধু কারেক্ট। কোনোটাই কারেক্ট না সেটা হতে পারে না, এটাই ধরতে হবে। যদি সেটা ভুল থাকে কোশ্চেনটা, তাহলে কোনোটাই কারেক্ট না, এরম হবে, বোনাস হয়ে যাবে, তখন সেই তোমরা সেই নাম্বারটা পেয়ে যাও, সেটা ধরছি না আমরা। ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটা কী করেছে, বলেছে লেট অ্যান অবজেক্টিভ পেপার হ্যাভ 8 কোশ্চেন্স মাল্টিপল চয়েস। তাহলে একই রকমভাবে দেখো, কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, এগুলো কিন্তু খুব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো করা খুবই দরকার। 6, কোশ্চেন 7, কোশ্চেন 8। তাহলে এই কোশ্চেনের সামনে, ওখানে যেমন ট্রু ফলস ছিল, এখানে এরকম সার্কেল দেখতে পাচ্ছি আমরা, এ বি সি ডি, সার্কেলগুলো তোমাকে ফিল করতে হবে। তাই তো করতে হয় পেন্সিল দিয়ে ফিল করা।
এইভাবে একটু দেখিয়ে দিই। আটটা কোশ্চেনই দেখিয়ে দিলাম, এভাবে ABCD আছে, তোমাদের ফিল আপ করতে হবে, যেটা কারেক্ট হবে সেটা তোমরা ফিল আপ করবে। তো এবার বলেছে যে ফাইন্ড পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্সেস ইফ এক্স্যাক্টলি ওয়ান অপশান ইজ কারেক্ট। তো বলে দিচ্ছে হয় এ, না হলে বি, না হলে সি, না হলে ডি, যে কোনো একটা অপশান কারেক্ট আছে প্রত্যেকটা কোশ্চেনে। তাহলে আমি ফার্স্টে কী করছি দেখো। আচ্ছা, সিকোয়েন্সটা কেমন হবে, ধরো একজন অ্যান্সার করছে আগের মতোই, একজন অ্যান্সার করলো, প্রথমে এ দিল, তারপরটা হয়তো বি দিল, কোশ্চেন 3তে ধরলাম আবার বি দিল, তারপরে কোশ্চেন 4-এ ধরলাম সি দিল, তারপরে ধরো পরপর দুটো ডি দিল। তাহলে কটা হলো, 6টা হলো। এখানে ধরো এ দিল আর এখানে ধরো বি দিল। এইভাবে একটা সিকোয়েন্স হতে পারে তার অ্যান্সার করার। আরেকজন আবার অন্যরকমভাবে করবে, ধরলাম সব কটা সে সি দিয়ে দিল, সেই ট্রু ফলসের মতোই, সব কটা ট্রু যেমন দিয়েছিল, সি 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 দিয়ে দিল। কোনো না কোনোটা রাইট হবে, যে কোনো একটা যদি সি আছে সেটাই রাইট হবে, আর অবশ্য বাদবাকিগুলো ভুল হয়ে মাইনাসের নাম্বার হয়ে যাবে। সুতরাং এটা একদমই করা উচিত নয়, ঠিক আছে। তো কিন্তু এটা একটা সিকোয়েন্স অবভিয়াসলি, হ্যাঁ, এটা যেমন একটা অ্যান্সার সিকোয়েন্স, এটাও একটা অ্যান্সার সিকোয়েন্স। তো এইরকম কতগুলো সিকোয়েন্স তৈরি হবে, তো সেটাই আমাকে বার করতে বলেছে। তাই আমি আগের মতোই ট্রু ফলসের অঙ্কটার মতোই কী করলাম, ফার্স্ট কোশ্চেনটার কাছে এলাম, নিয়ে দেখছি যে আমাদের হাতে এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য অপশান কটা আছে। তো আমার কাছে অপশান কটা আছে, 4টে অপশান। হয় আমি এতে দেবো, মানে এতে ফিল করব, না হলে বিকে ফিল করব, না হলে সিকে করব, নইলে ডিকে করব। তাহলে প্রথম কোশ্চেনটা করার জন্য আমাদের হাতে অপশান 4টে। এবং আমাকে দ্বিতীয় কোশ্চেনটাও করতে হবে। এমন নয় যে কোশ্চেন 1 করে ছেড়ে দিয়ে আমি হয় কোশ্চেন 1 করব, নইলে কোশ্চেন 2 করব, তা নয়, আমাকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, বলা আছে এটা। বলা না থাকলেও ধরে নিতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাদের হাতে অপশান 4টে। দ্বিতীয় এবং মানে এখানে মাল্টিপ্লাই করেছি ওই জন্য। দ্বিতীয় কোশ্চেনও 4টে, তৃতীয় কোশ্চেনেও 4টে, চতুর্থতেও 4টে, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এখানে কোশ্চেন নাম্বার 8-এরও আমাদের হাতে অপশান 4টেই আছে। তাহলে টোটাল কতগুলো সিকোয়েন্স তৈরি হবে, 4 টু দি পাওয়ার, মানে অপশান নাম্বার নিচে আর কোশ্চেন নাম্বার ওপরে, 4 টু দি পাওয়ার 8 এতগুলো নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স হবে। পসিবল নাম্বার অফ অ্যান্সার সিকোয়েন্স 4 টু দি পাওয়ার 8। তার মধ্যে আমি দুটো মাত্র দেখিয়েছি, এইটা একটা আর এটা আর একটা, দুটো মাত্র দেখানো হয়েছে। আছে 4 টু দি পাওয়ার 8 এতগুলো, যদি একটা অপশানই কারেক্ট হয়, এক্স্যাক্টলি ওয়ান অপশান ইজ কারেক্ট আউট অফ 4 চয়েসেস। এটা হলো প্রথম কোশ্চেনের অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, মোর দ্যান ওয়ান অপশান ইজ কারেক্ট, ঠিক আছে। তো মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট, 8খানা কোশ্চেন করেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা ভাবি যে কীভাবে হচ্ছে ব্যাপারটা, মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট মানে আমি ম্যানুয়ালি হিসেব করতে পারি কিনা দেখি। যে প্রথম কোশ্চেনটায় আমি দেখছি যে কীভাবে এটা করতে পারি। ফার্স্ট কোশ্চেনটাতে আমি কনসেন্ট্রেট করছি, যে ফার্স্টে ধরো আমি এ অপশান কারেক্ট দিলাম, সেটা একটা হতেই পারে, এটা কারেক্ট হতে পারে। আচ্ছা, বি কারেক্ট হতে পারে, সিও হতে পারে, ডি হতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে একটা একটা অপশান যদি কারেক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয় এ হবে, নইলে বি হবে, নাহলে সি হবে, নাহলে ডি হবে। আচ্ছা, এইভাবে যদি দুটো অপশান কারেক্ট হয়, এমন হতে পারে মোর দ্যান ওয়ান বলেছে, তাহলে এমন হতে পারে যে এ আর বি কারেক্ট, এ বি দুটোই। আচ্ছা, এ আর সি কারেক্ট, সেটাও হতে পারে। আচ্ছা, এ আর ডি কারেক্ট, সেটাও হতে পারে। আচ্ছা, বি আর সি কারেক্ট, এটাও হতে পারে। বি আর ডি কারেক্ট, সেটাও হতে পারে। আচ্ছা, এ আর বি কারেক্ট মানে বি আর এ কারেক্ট হয়ে গেল, একই ব্যাপার। আমি একেও ফিল করলাম, বিকেও ফিল করে দিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একই ব্যাপার হলো, বিকে ফিল করলাম আর একে ফিল করলাম, তাহলে যেটাই এ আর বি সেটাই বি আর এ। সবসময় আমরা কী করব, প্রথমটার পরেরটা দেখব। মানে এর পর দেখো আমি লিখেছি বি, এর পর সি করেছি, এর পর ডি করেছি, এরপরে বি আর এ দেখিনি, বি এর পর সামনে দেখিয়েছি বি সি আর বি ডি। যেমন সি দিয়ে করা যেতে পারে সি ডি, আমি কিন্তু সি এ নেব না, কারণ অলরেডি আমার এ সি নেওয়া হয়ে গেছে।
এ আর সি ফিল করছি মানে সি আর এ ফিল করছি। তাহলে এবার দেখা যাক, তাহলে বিসি আর বিডি হয়ে গেল, তাহলে এবার শুধু সিডি, তাহলে সিডি দুটো করে অপশান কারেক্ট হলে এরকমভাবে করবো। এবার তিনটে অপশান কারেক্ট হলে প্রথমে এ দিয়ে শুরু করি, এ বি সি হতে পারে তিনটে, এও কারেক্ট, বিও কারেক্ট, সিও কারেক্ট, তা হতেই পারে এ বি সি। তারপরে এ বি ডি হতে পারে, এ বি ডি হতে পারে, ইয়েস তিনটে অপশান কারেক্ট হতেই পারে। আচ্ছা এ সি ডি হতে পারে, হ্যাঁ হতে পারে, এ সি ডি হতে পারে। তাহলে এ দিয়ে এ বি সি, এ বি ডি, এ সি ডি, এ ডি বলে আর কিছু হবে না, এই কটা হতে পারে। এ দিয়ে শুরু করে দেখা যাচ্ছে যে পরে আমি এদেরকে দেখতে পাচ্ছি তিনটে তিনটে করে এরকমভাবে এ বি সি, এ বি ডি, এ সি ডি নিয়ে নিলাম। তাহলে এ দিয়ে হয়ে গেছে। এবার বি দিয়ে, তাহলে বি দিয়ে সামনে শুধু সি আর ডি আছে, তাহলে বি সি ডি এটা হতে পারে, বি সি ডি। আর সি ডি তো হবেই না তিনটে দিয়ে, আরেকটা হবে এ বি সি ডি, চারটে অপশানই কারেক্ট হতেই পারে। তো ম্যানুয়ালি আমরা বলে দিতে পারছি যে যে কোনো কোশ্চেনকে মোর দ্যান ওয়ান অপশান যদি কারেক্ট হয় তাহলে কত রকমভাবে আমরা সেটা কারেক্ট করতে পারি। সেটা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15টা, 15 ওয়েজ। মানে আমাদের যদি মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট হয় তাহলে 15 ওয়েজে অ্যান্সার করা যেতে পারে, ঠিক আছে, এক একটা কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেনটাকে আমরা 15টা উপায়ে আমরা মোর দ্যান ওয়ান কারেক্ট যদি হয় তাহলে সেভাবে অ্যান্সার করতে পারি। এবং দ্বিতীয় কোশ্চেনটাকেও আমরা একই রকমভাবে সেইভাবেই অ্যান্সার করতে পারি, কারণ প্রথম কোশ্চেনের কী অ্যান্সার করছি তার সঙ্গে দ্বিতীয় কোশ্চেনের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। সেমনি দ্বিতীয় কোশ্চেন কীভাবে করছি তার সঙ্গে তৃতীয় কোশ্চেনের বা প্রথম কোশ্চেনের কোনো সম্বন্ধ নেই। তাহলে 15 ইন্টু 15 ইন্টু 15, এইভাবে 15 টু দি পাওয়ার কী হবে 8 হয়ে যাবে। 15 টু দি পাওয়ার 8 ওয়েজে আমরা মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট এই অ্যান্সার সিকোয়েন্স তৈরি করতে পারি। অ্যান্সার হবে 15 টু দি পাওয়ার 8, ঠিক আছে। এটাকে আমরা আরেকটা অন্যরকমভাবেও ভাবতে পারি, এরমভাবে তো ম্যানুয়ালি না করে হিসেব করে সে আমরা ভাবতে পারি যে দেখো কোশ্চেন ওয়ানটাই ভাবছি, ধরো যে কোনো ফার্স্ট কোশ্চেনটাকে আমরা কনসেন্ট্রেট করছি যে কোশ্চেন ওয়ান, কোশ্চেন নাম্বার 1, এখানে এ বি সি ডি আছে। এবার ধরো কোশ্চেন ওয়ানটায় ফার্স্ট যে এ অপশানটা আছে এই অপশানটায় আমি পেন্সিল দিয়ে এটাকে ফিল করতে পারি অথবা না করতে পারি। এরকম ভাবতে পারি যে আমার হাতে অপশান কটা, এই এ যে সার্কেলটা আছে এটাকে অ্যাটেম্প্ট করার জন্য আমাদের হাতে অপশান দুটো, এক হচ্ছে আমি এটাকে ফিল করতে পারি, আর একটা নো ফিল, অর্থাৎ আমি ফিল নাও করতে পারি, ঠিক আছে। বিতেও সে একই ব্যাপার, এখানে আমি ফিল করতে পারি অথবা নো ফিল করতে পারি, ঠিক আছে। সিতে কী হবে, এখানে আমি আইদার ফিল করব অর নো ফিল করলাম না। ডিও তাই, ফিল করলাম অথবা ফিল করলাম না, ঠিক আছে। দুরকমভাবে আমি এই এ যে সার্কেলটা তাকে আমি অ্যাটেম্প্ট করতে পারি, যে একটা ফিল করতে পারি অথবা নো ফিল করতে পারি। তাহলে দেখো প্রথম যে সার্কেলটা সেটা ফিল অর নো ফিল, এইভাবে দুটো, ঠিক আছে, এটা হয়ে গেল। এবং দ্বিতীয় যে সার্কেলটা মানে বি, সেটাকে আমি আইদার ফিল করব না হলে নো ফিল, তাহলে এটাও সেই একই, ফিল অর মানে প্লাস নো ফিল। এবং সিটা আইদার ফিল করব অথবা নো ফিল করলাম না। আচ্ছা ডি সার্কেলটা আইদার আমি ফিল করব অথবা আমি নো ফিল করব। তাহলে এটা দুটো, এটাও দুটো, এটাও দুটো, এটাও দুটো, তাহলে 2 টু দি পাওয়ার 4 উপায়ে আমি অ্যান্সার করতে পারি এখানে 16 ওয়েজে, ঠিক আছে। কিন্তু দেখো এই 16 ওয়েজের মধ্যে যখন আমি এখানে যখন গুণ করবে দেখো তখন একটা দেখো আসবে নো ফিল, এরকম একটা চলে আসবে। মানে একেও আমি ফিল করিনি, বিকেও ফিল করিনি, সিকেও ফিল করিনি এবং ডিকেও ফিল করিনি, আসবে এখানে। তাহলে সেইটাকে আমাকে মাইনাস করে দিতে হবে, তখনই এটা 15 প্রকার চলে আসবে, যেমন এটা আমরা করেছিলাম এইখানে। তো আমাদের তো কোশ্চেন ছাড়া যাবে না যে আমি একটাকেও ফিল করলাম না,
হ্যাঁ, সেটা তো আমরা বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেম্প্ট করতে হবে। তো সেই কারণে এখানে দেখো আমাদের এই জায়গাটায় যেমন এ যখন আমি ফিল করব, দেখা যাচ্ছে এ, তখন বি সি ডি নো ফিল হবে। হুম, এখানে এটা তার মানে কোনটা হলো ফিল, নো ফিল, নো ফিল, নো ফিল। হ্যাঁ, এখানে গুণ করলে দেখবে একবার আসবে ফিল, নো ফিল, নো ফিল, নো ফিল, সেটা এইটা এ। আর বি, বিকে যখন আমি ফিল করেছি তখন এটা হবে নো ফিল, ফিল, নো ফিল, নো ফিল। তখন বিকে দেখতে পাচ্ছি যে বিটা আমরা পেন্সিল দিয়ে ফিল করে দিয়েছি। যখন আমার এই এ বি সি তিনটে ফিল থাকবে, ডি ফিল থাকবে না, তখন সেটা কী হবে ফিল, 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 নো ফিল। তো এক সময় এই যে এখানে চলে আসছে নো ফিল, নো ফিল, নো ফিল, নো ফিল, তখন সেটা কিন্তু চলবে না, কারণ আমাদের ফিল করতেই হবে কোনো না কোনোভাবে। তো সেইটাই আমরা কী করছি, সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে দেখো একবার নো ফিল, নো ফিল, নো ফিল, নো ফিল চলে আসছে। এখানে কিন্তু আমাদের দেখো প্রত্যেকটাতেই কোনোটা এরকম নেই যে নো ফিল, নো ফিল, নো ফিল, নো ফিল নেই। এ বি সি ডি চারটেই ফিল করেছি, তখন সেটা কোনটা হবে ফিল, 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 ফিল। এইটা গুণ করলেই দেখতে পাবে একবার আসবে ফিল, 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 ফিল। অর্থাৎ এও ফিল, বিও ফিল, সিও ফিল, ডিও ফিল। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে 2 × 2 × 2 × 2 -1 করতে হবে, যেহেতু এক সময় চলে আসবে যে আমি ফিল, নো ফিল, ফিল, নো ফিল এরম করছি। তো হয়তো দেখা যাবে এও ফিল করলাম না, বিও ফিল করলাম না, সিও ফিল করলাম না, ডিও ফিল করলাম না, সেটা চলে এলো, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। আর এই 15টা প্রকার কীভাবে হতে পারে সেটা তো এখানে ম্যানুয়ালি দেখিয়ে দিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি ওয়ান অপশান কারেক্ট হলে কীরমভাবে করব, আর মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট হলে আমরা কীভাবে অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে খুব ভালো করে এই কনসেপ্টগুলো দেখে নাও। নেক্সট ভিডিওতে আমি অন্য কনসেপ্ট নিয়ে আলোচনা করব।